লোকসভা ভোট শুরু হয়ে গেছে আর 20 মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট। এই ভোট প্রচারে সব রাজনৈতিক দল জোর কদমে ভোট প্রচারে ব্যস্ত। আজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বিজেপির 2 নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজেপির প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে এক পথসভা করেন। এই সভায় প্রার্থী আসেন এবং তিনি এই পথসভা থেকে বললেন, সাপুইপাড়ার জল সমস্যা দীর্ঘদিনের, কিন্তু এই সমস্যা এখনও সমাধান হয়নি। তিনি এও বলেন, চারিদিকে বেআইনিভাবে ফ্ল্যাট তৈরি হয়ে চলেছে কার মদতে। কবির শঙ্কর বোস বলেন, সব সমস্যার সমাধান একমাত্র বিজেপি করতে পারবে। আপনারা পদ্ম ফুলে ভোট দিয়ে মোদিজির হাত শক্ত করুন, দেখবেন সমস্যার সমাধান হবেই। আরও কি বললেন আসুন শুনে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। বেলুর সাপুইপাড়া থেকে পাপ্পু মুখার্জির রিপোর্ট। দীর্ঘদিনের সমস্যা যেটা বললেন, জলের সমস্যা সাধারণ মানুষ এসে বলে যাচ্ছে ভীষণ বড় প্রবলেম ডোমজুড়ে। আমি বুঝতে পারি না, সাংসদের তো কোনো প্রবলেম নেই, সে তো 5 স্টার বাড়িতে আছে, 5 স্টার গাড়িতে আছে। মানুষ যেখানে জল পাচ্ছে না, তিনি কি করছেন? 15 বছর ধরে কি করছেন? আর মানুষ কেন বারবার এই ভুলটা করছে? এই মানুষের কাছে অনুরোধ করব দুহাত জুড়ে, আর ভুল করবেন না। জল আপনাদের অধিকার। আমি জলের জন্য লড়াই করে যাতে এই প্রবলেম একদম গোড়া থেকে সলভ হয়, আমি এনশোর করব আপনারা পদগুলো। আরেকটা কথা, এই চারিদিকে প্রমোটিং নিয়ে যেটা বললেন, ইলিগালি শুধু ডোমজুর না, শ্রীরামপুর শুধু না, সব জায়গাতে হচ্ছে। এটা নিয়ে আপনারা কি ব্যবস্থা করবেন যদি ক্ষমতা আসে? পাড়ায় তো একটা পাঁচিল পড়ে 2 জন মারা গেল, সব জায়গায় ইল্লিগাল কনস্ট্রাকশন হচ্ছে। কেন ইল্লিগালটা? কেন? কারণ কাটমানি যাচ্ছে তৃণমূল নেতাদের কাছে, তাই জন্য ইল্লিগাল। আমি এটা বললাম, ক্ষমতায় আসার পরে যারা যারা এটা করেছে সবার খুবই আইনি ব্যবস্থা নিয়ে তাদের জেলে পাঠানো। আজকে বাংলায় সন্দেশখালিতে এনএসজি নামলো, সন্দেশখালিতে, সেই বিষয়ে কি বলবেন? এই হলো আইন পরিস্থিতি, আইন ব্যবস্থা পশ্চিমবাংলায়। যদি এনএসজি আজকে সন্দেশখালিতে নেমে থাকে, আপনি ভেবে দেখুন, আইন শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে রাজ্য সরকারের দায়িত্ব। তার মানে রাজ্য সরকার কোনো আইন ব্যবস্থা রাখতে পারছে না, ল অ্যান্ড অর্ডার পুরো ব্রেকডাউন করে গেছে। তাই জন্য বাংলার মানুষকে এবার দ্রুতগতির সাথে তৃণমূল কংগ্রেসকে বিদায় দিতে হবে। ধন্যবাদ।